মানে কি কষ্ট পায় না জোরে বলেন পায়। আজকে ইমান মজবুত হবে ইনশাআল্লাহ। দেখেন আমি সব জায়গাতে বলি, বাদশা হারুন আল রশিদ তিনি দুটো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। বা এটা গল্প নয়, এই আয়াতে কারিমাটা বোঝাবার জন্য আপনাদেরকে তার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা। তিনি কয়টা পাখি পুষতেন? কি? কাক আর কোকিল। তিনি যখন সিংহাসনে বসে বিচার করতেন, ওই সময় সিংহাসনের দুই সাইডে দুটো পাখি থাকতো। ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। বিচার বেশ কিছু সময় যাওয়ার পরে যখন ক্ষুধা লাগতো কাকের, আর কাক তখন ডাক দিত। আচ্ছা বলেন তো, কাকের ডাকটা কেমন লাগে? ভালো লাগে? কর্কশ না? কেমন লাগে? কা 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 ডাকে না? কথা বলেন বাইরামাত। এই কাক যখন কা 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 রবের ডাক ছেড়ে দিল, বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা তোমরা কি দেখতে পাও না এই যে কাকটা ক্ষুধার জ্বালায় কা 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 করে চিল্লায়, একে খাবার খেতে দাও। প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাককে খেতে দিল। এবার ডান সাইড আছে কোন পাখি? আচ্ছা এরও তো ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এও যে ওই খাবার দেখেছে, এ চুপ করে থাকবে না? ডাকবে না? আচ্ছা কোকিল ডাকলে কেমন লাগে? মিষ্টি লাগে না? সমুদ্র কণ্ঠে মিষ্টি লাগে না? বসন্তের সময়ে দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন সেই কোকিলের সুরটা আমাদের কানে আসে, কুহু ডাকেন, হ্যাঁ কত সুন্দর। ভাই আমার, এই কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছেড়ে দিল, ওই সময় প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কোকিলকে খাবারটা খেতে দিতে গেল। ওই সময় বলতে লাগলো, বাদশা হারুন আল রশিদ এক বকা দিলেন, এই প্রহরীরা তোমাদের কি কোকিলকে খাবার খেতে দিতে বলেছি নাকি? বলছে বাদশা জাহাপানা, এটা আপনার কেমন বিচার? কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে আপনি বকা দিলেন। দুইটা বিচার কি সমান হলো? না ভাই আমার। বাদশা হারুন আল রশিদ বলে, এক প্রহরীরা কাকের ডাক আর কোকিলের ডাক দুইটাকে সমান করে দিও না। এই কাক যখন ডাকে কা 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 করে কর্কশ লাগে, আমি বাদশা হারুন আল রশিদ এই সিংহাসনে যখন বসি আমার বিচার করতে হয়, ন্যায় বিচার করতে হয়, হক বিচার করতে হয়। বাদশা হারুন আল রশিদ কি বিচারক ছিলেন? ন্যায় বিচারক ছিলেন। তবে বেশি টাকা পয়সা 2-1 লাখ টাকা টেবিলের তলাতে দিয়ে দিলে আবার বিচার উল্টো দিতেন, নাকি বলেন? হ্যাঁ, এখন এসব হয় তাই না? এখন এসব হয়? টাকা দিলে উল্টে যায়? আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন। ও বিচারক, তুমি কি জানো তোমার জন্য ভয়াবহ অবস্থা চলছে? কিয়ামতের দিন 7 শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ছায়া পাবে। 1 নম্বরে স্থান পাবে কারা জানেন? যারা ন্যায়পরায়ণ, যারা বিচারক, যারা সঠিক বিচার করেছে, তারাই পারবে। ও বিচারক, তুমি জানো তোমার একটা বিচারের রায়তে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তোমার একটা রায়তে একজনের জীবন চলে যায়। সাবধান হয়ে যান, আজকের এটার বড় অভাব, ন্যায় বিচারকটার বড় অভাব।